আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই যে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আর এই যে আরেকদিন বলেছিলাম আমার এই গাছের ফুলগুলো ছিঁড়ে ফেলবো, বড় যে ফুলগুলো হয়েছে। তো সেই ফুলগুলো আর ছিঁড়া হয় নাই। আমার মেয়ে তো ছিঁড়তে দিতেছে না, বলতেছে ওরা গাছেই থাক, গাছে থেকে যদি মরে যায় তো মরে যাক, তাও এগুলো ছিঁড়বা না। তো সেজন্য আর ছিঁড়ি নাই, গাছেই আছে। আর নতুন করে আরও তো ফুল হচ্ছে, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। আর এদিকে এই যে আমার কাঁচামরিচ গাছ দেখুন তো, এটা কি মরিচ, এটা কি মরিচ নাকি কিছুই বুঝতে পারতেছি না। এটা ফুল হয়েছিল, তারপরে হচ্ছে এই যে এরকম হয়েছে, একদম বলের মতো গোল। তো এটা কি ধরনের মরিচ আমি কিছুই বুঝতেছি না। তো যখন এই মরিচওয়ালা থেকে এই গাছটা এনেছি না, মানে গাছওয়ালা থেকে, তখন সে বলেছিল যে এটা হচ্ছে ধাওনা মরিচ গাছ, মানে ধান্না মরিচ না কি বলে ওই মরিচ গাছ। তো আমিও নিয়ে আসছি। তো আমি তো জানি তো ধান্না মরিচটা একটু ছোট হয় আর চিকন চিকন লম্বা লম্বা হয়। তো এটা কি ধরনের মরিচ আমি বুঝতেছি না। তো আপনারা যদি কেউ জেনে থাকেন এটা কি মরিচ, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো এরপরে হচ্ছে এই যে বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে কিছু সদাই নিয়ে এসছি। এখানে নিয়ে এসছি আলু, পেঁয়াজ, এরপরে এনেছে আদা রসুন। আদা রসুনটা এনেছি হচ্ছে রোজার জন্য আর কি, রেডি করে রাখবো। রোজার মধ্যে হচ্ছে এই আদা রসুন কাটাটা হচ্ছে একদম বিরক্তিকর। তো আদা রসুনটা কেটে ব্লেন্ডার করে রেখে দেব। আর এখানে আরও কিছু বাজার নিয়ে এসছে, সবজি এনেছি, সবজি রান্না করব। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। এই আমার এই ভিডিওটা কিন্তু গতকালের বৃহস্পতিবারের ভিডিও। তো এখানে সবজি এনেছি হচ্ছে কহি এনেছি, মূলা এনেছি, সিম এনেছি, তারপরে এনেছি হচ্ছে পুঁই শাক, মিষ্টি কুমড়, শসা, পেঁপে। তো এগুলো সব একসাথে করে একটা সবজি রান্না করব। আর এই সবজিটা খেতে এত ভালো হয়েছিল কি বলবো। এটা তো কালকে রান্না করেছিলাম, তো কাল তো খেয়েছি। আর ভিডিও তো আজকে বয়স দিচ্ছি। তো আমি তো বুঝতেই পারতেছি এটা কতটা টেস্টি একটা খাবার ছিল। আর এখানে পেঁয়াজ তো আমার দেখা যায় একটু বেশি লাগে। দেখা যায় ভর্তা, ভাজি বা এই যে বড় মাছগুলো রান্না করলে যে শাক তুলতে হয়, তো শাক তো ভাজার জন্য কিন্তু অনেক বেশি পেঁয়াজ লাগে। তো সেজন্য আমার দেখা যায় কিছুদিন পর পরে পেঁয়াজ কিনতে হয়। আর এখন হচ্ছে সবজিগুলো কাটাকাটি করে নিচ্ছি। তো বন্ধুরা, যারা আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন, আজই যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আপনারা যারা এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন। তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে হচ্ছে আমি একটু মিষ্টি কুমড়ো ভাজি করব। তো মিষ্টি কুমড়ো ভাজিটা বসিয়ে দিচ্ছি। প্রথমত আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি তেলের মধ্যে, এরপরে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে তারপর হচ্ছে যে কুমড়োটা দিয়ে দিলাম। আর আমার হচ্ছে চুলায় প্রচুর বাতাস লাগে, যার কারণে একটা চেনি দিয়ে আড়াল করে রাখি। আর যার কারণে আমার এই সাইডের চুলাটা একটু অন্ধকার হয়ে যায়, মানে একটা কেমন দেখতে খারাপ লাগে। তারপরও কিছু করার নেই, প্রচুর বাতাস লাগে। আর যদি জানালাটা বন্ধ করে দিই তাহলে তো ঝাঁজটাও সম্পূর্ণ ঘর ভরে যাবে। তারপর হচ্ছে একটা কাস্টে ভাব থাকে, তো সে কাস্টে ভাবের কারণেও কিন্তু ঘর দুয়ার একদম নোংরা হয়ে যায়। এই জন্য আর কি জানালা খুলে রেখেই রান্না করি। আর রান্নাঘরের জানালা কিন্তু বন্ধ করে রান্না করা যায় না। যাই রান্না করে না কেন, যে কোনো রান্নায় কিন্তু একটা নিজস্ব স্মেল থাকে।
তো এগুলো না ঘরের মধ্যে এসে পড়লে একদম সারা ঘর একদম কেমন হয়ে যায়, গন্ধ লাগে। সেজন্য সবসময় জানালাটা খোলা রেখে রান্না করি। তো এদিকে কিন্তু আমার মিষ্টি কুমড়োর ভাজিটা প্রায় শেষ পর্যায়ে। আর এখানে হচ্ছে আমি সবজিটা রান্না করার জন্য প্রথমত তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে একটা তেজপাতা দিয়েছি, এরপরে পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি, তারপর হচ্ছে সব ধরনের মশলা এখানে দিয়ে দিয়েছি। প্রথমত দিয়েছি আদা রসুন পেস্ট, এরপর দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে এই যে মসুর ডাল দিয়ে দিয়েছি, ডালটা একটু নেড়ে চেড়ে তারপরে এই যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁপে, কহি, তারপরে হচ্ছে শসা, আর আর কি যেন ভুলে গেছি। তো এই সবজিগুলো মূলা, এই সবজিগুলো প্রথমত কষিয়ে নিব। তো এরপরে হচ্ছে একটা যখন একটু কমে যাবে তখন আবার শাক আর মিষ্টি কুমড়োটা দিয়ে দিব। আর শাক আর মিষ্টি কুমড়ো এগুলো সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। আর শাকটা যদি এই সবজির সাথে দিয়ে দিতাম তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যেত, আর মানে ওভার কুক হয়ে যেত শাক। আমি সবসময় শাকটা অল্প সময় নিয়ে রান্না করার চেষ্টা করি যাতে শাকের গুণগত মান অক্ষুণ্ণ থাকে, পুষ্টিগুণটা যাতে নষ্ট না হয়ে যায়। তো এই জন্য শাকটা আমি সবসময় আর কি একটু সময় কম নিয়ে রান্না করার চেষ্টা করি। তো আমি গতকালের ভিডিওতে বলেছিলাম যে আমাদের ভিডিও ভাইরাল হওয়ার জন্য শ্বশুর বাড়ির বদনাম করতে হবে, নিজের বাবার বাড়ির বদনাম করতে হবে, নিজেকেও ডিভোর্সে সাজাতে পারেন। তো আমার এই কথাগুলোর সাথে আমার অনেক প্রিয় আপুরা একমত হয়েছে। অনেক আপুরা এটাও বলেছে যে ইউটিউব জগতে ভাইরাল হওয়ার জন্য নিজের ফ্যামিলিকে কখনোই ছোট করতে পারবো না। তো আমার এই আপুদের কথাগুলো আমার অনেক ভালো লেগেছে। আসলে তো আমরা নিজেদের ফ্যামিলিকে ছোট বানিয়ে কোনো কিছুই করতে চাই না, আর আর কখনো করবো না ইনশাআল্লাহ। যদি সফলতা পেতে হয়, যেভাবে কাজ করতেছি সদা সত্য কথা বলে সৎ পথে থেকে যদি সফলতা অর্জন করতে পারি করব, তা না হলে আর কিছু করার নেই, ভাগ্যে যা আছে তাই হবে। কিন্তু কারো সেন্সিতে আদায় করার জন্য কখনো নিজের ফ্যামিলিকে কারো কাছে ছোট বানাতে পারবো না, এটাই বাস্তব। আর শ্বশুর বাড়ির মানুষ, অনেকের কাছে শ্বশুর বাড়ির মানুষ ভালো না, তবে আমি এটার সাথে একমত না। আমার কথা হচ্ছে নিজে ঠিক তো জগৎ ঠিক। আমি যদি ভালো হই তাহলে আমার সাথে কে খারাপ করবে, তাই না? আর ভালো মন্দ মিলিয়ে তো মানুষ, একজন একটু বেশি ভালো, একজন একটু বেশি খারাপ, এটা নিয়ে কিন্তু আমাদের জীবন। তো আমি কখনো কাউকে খারাপ বলি না, ভালো মন্দ সবার মধ্যেই আছে। আমি যে একদম 100% ভালো তা কিন্তু না, আমার মতো কিছু খারাপ গুণ আছে। তো সবসময় যারা নিজের বিচার করতে জানে তারা কিন্তু অন্যের বিচারও করতে জানে, যারা নিজের বিচার করতে জানে না তারা কিন্তু অন্য বিচারও করতে জানে না, আমি এটাই বিশ্বাস করি। তো সেই জন্য আমি অন্যকে খারাপ বলার আগে আমি প্রথমে দেখি আমার নিজের মধ্যে কী কী খারাপ গুণগুলো আছে। তো সবারই যে শ্বশুরবাড়ি ভালো সে তাও কিন্তু না। তো খারাপ বলে যে এটা পাবলিকলি বলতে হবে আর বলে মানুষের সেলফিতে আদায় করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। তো শ্বশুরবাড়ি খারাপ হোক বা ভালো হোক, সেই শ্বশুরবাড়ি নিয়ে কিন্তু আমাদের মেয়েদের জীবনটা পার করে দিতে হয়, তাই না? তো সেজন্য সবাইকেই বলবো, শ্বশুরবাড়ি হোক বা বাবার বাড়ি হোক, সবাইকে নিজের মতো ভালোবাসুন, একসময় দেখবেন নিজেরাও ভালোবাসা পাবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সবজিটা রান্না প্রায় শেষ হয়ে গেছে। তো আমার এই যে রান্নাবান্না শেষে খাওয়া দাওয়া করে নিয়েছি, রান্নাবান্না শেষে প্রথমত শাওয়ার নিয়ে নিয়েছি। আর দেখুন মিষ্টি কুমড়োর ভাজি খাচ্ছি অনেক দিন পরে, আর খেতে এত বেশি ভালো লেগেছে কি বলবো, ভীষণ ভালো লেগেছে। অ্যালার্জির কারণে তো এতদিন খেতে পারি নাই, তো আমি অনেক তৃপ্তি করে খেয়েছি এই মিষ্টি কুমড়োর ভাজি আর সবজি।
আমি কিন্তু এই যে যতটুকু ভাত নিয়েছি এই ভাতটাই খেয়েছি আর অনেকটা সবজি খেয়েছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা, আমার কথায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে প্লিজ আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দিবেন। আমি কিন্তু কাউকে হার্ট করার জন্য কথাগুলো বলি নাই। আমি যা আ ভালো মনে করেছি সেটাই আরকি বলেছি। এটা কিন্তু অনেক আপুরাই করে, অনেক কনটেন্ট ক্রিয়েটরই এই কাজগুলো করে। মানে ভিউ কামানোর জন্য নিজের ফ্যামিলিকে, শ্বশুরবাড়ির ফ্যামিলিকে, এমনকি নিজের মাকেও মানুষের কাছে ছোট বানায়। তো সেজন্যই আমি এই কথাগুলো বলেছি। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।